কোনটা তথ্য কেন আমাদের জানার অধিকার নেই? আপনি একজন ডক্টর, আপনার তো অনুমতি নেওয়া দরকার ছিল। বল না ছিল নাকি আপনি তো অসল ডক্টর এসেছেন? না তারও এটা না, আমরা তো গ্রাহক না, আমরা এখন কার্ড বেশি একটা মেইনটেইন করতে হবে, বুঝলেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দুঃখিত, ভুল হয়েছে আমাদের অনুমতি নেই। লাগবে না, কিছু দুঃখ তো লাগবে না, ইও হওয়া লাগবে না, সন্তুষ্ট হওয়া লাগবে না। আপনারা যা কিছু জানেন, আপনি জানেন, যেটা জানছেন সেটা জানেন। না, আমাদের তো এখানে একটা তথ্যের জন্য আপনার কাছে তার বক্তব্য লাগবে। আমরা কিন্তু তথ্য আপনার কাছ থেকে পাইতে পারি না। আমরা ডাকছি, তথ্য নিতে ডাকছি আপনাকে, বলেন। না, আমরা একটা তথ্য ওরে ভাই, যত করে না তো আপনি যান, প্লিজ যান। যাবো তো, আমরা তো ওখানে থাকবো না। না, তাহলে আপনি এখন এই করেন কেন? আপনি ছবি তুলেন কেন? আপনার ছবি তোলার অনুমতি দিচ্ছি আমি। হ্যাঁ? আপনি ছবি তুলুন। আমি এটা শুনে বলবো আপনার তো আমি ছবি তোলার অনুমতি দিই নাই। আমার মধ্যে কি আপনি ছবি তুলুন। সাংবাদিকদের কোনো অনুমতি লাগে না। আমি হেডমাস্টার না, কেন হবে? শোনো, এই যে কার্টিসি জানেন? সব- একজনের ছবি নিতে হলে তার অনুমতি দিতে হয়। আমি সাংবাদিকের এই আইসে কি আমি কি সব সাংবাদিক আপনি? কি আসেন কেন? সাংবাদিকের জায়গায়- আমি তো কথা কান আমি কাজ করতে আপনি এরকম করেন যে, ঠিক আছে। কাজ দিন করতে একই আমি তো লেখছি মাসুদ নদী কাটা আমার তো বাংলাদেশ কেউ করাতে না। আমি স্কুলে আইন ইচ্ছে মতো 12টা কাজ আবার চলে দিলাম না, মাসুদ নদী মোর কাটা তো এই তো হ্যাঁ, তখন আপনি যে শেখার থেকে সাংবাদিকে তেরে আসছেন কেন সেটা বলেন। আইস সে আমার হ্যাঁ? ছবি নাই করে। না না, আপনি শেখার থেকে ঢুকছে, আমাদের তথ্য আছে, এই জন্য আমরা জিজ্ঞেস করতেছি। আপনি এখান থেকে তেরে আসছেন কেন, সাংবাদিকদের তেরে আসলেন কেন সেটা বলেন। এখান থেকে আসে আপনি এখানে তেরে আসলেন কেন সেটা বলেন। ফোন দেন, কারো দেবেন দেন। দর্শক, আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি ঝালকাঠি জেলার কাঠালী উপজেলার 40 নং সিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে অভিভাবকরা একটি অভিযোগ দিয়েছেন আমাদের কাছে যে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ পারভিন উনি 2025 সালে 82 জন শিক্ষার্থীর উপবৃত্তি ওনার কারণে তারা উপবৃত্তি থেকে বঞ্চিত হয়েছেন। এই কারণে আমরা সাংবাদিকরা ওনার কাছে এই তথ্য জানতে আসলে উনি আমাদের সাথে দুর্ব্যবহার করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং এক মুহূর্তে উনি ওনার লাইব্রেরিটা উনি বন্ধ করে নিচে চলে আসেন। আমরা জানতে চাই যে আপনি কিসের জন্য বন্ধ করলেন। উনি বলছেন যে পরীক্ষা আছে সেই কারণে বন্ধ করছে। উনি একটা বিষয় যে বলছে যে সাংবাদিকরা বুঝায় দেন ওনাকে গ্রেফতার করে গর্তে নিয়ে আসছে, উনি এইরকম ব্যবহার করছে, খারাপ ব্যবহার করছে এবং আমাদের সাংবাদিকদের উপর উনি তেড়ে আসছেন। ওনার লাইব্রেরিটা উনি বন্ধ করে নিচে চলে আসেন। আমরা সরাসরি এখানে যারা অভিভাবকরা আছেন যারা অভিযোগ দিয়েছেন তাদের কাছ থেকে আমরা বিস্তারিত এখন শুনবো। আমার বাচ্চা স্কুলে আসতে চায় না, স্কুলে কাজ করাইলে হাতে ঠোঁট পড়ে, বাড়িতে কান্নাকাটি করে যে আম্মু এই হাতে ঠোঁট পড়ছে, এখন আমার ভাত খাইতে পারবো না হাত দিয়া। তারপরে কাজ না করলে হে বেতমেলা মারে, ডাস্টার মেলা মারে মারে ম্যাডামের নাম কি? ম্যাডাম শাহনাজ পারভিন। ঠোস পড়ছে কিভাবে? ঠোঁট পড়ছে হাতে ঝাড়ু দিয়েছে, সেই ঝাড়ুর কারণে। আপনার এই মেয়ে কি আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? আমার মেয়ে ক্লাস 4-এ পড়ে। নাম কি? নাম আরিফা। আচ্ছা আচ্ছা, ঠিক। প্রধান শিক্ষক নাম কি প্রধান শিক্ষকের? শাহনাজ পারভিন। হ্যাঁ, কি করে বলেন? উনি এই বাচ্চা করে দিয়ে বাথরুম পরিষ্কার করায়, তারপর স্কুলে যাবতীয় পানি না, তারপর বেঞ্চ টানা, তারপর যাবতীয় ঝাড়ু দেওয়া, এই ময়লা ফেলানো, এই টাঙ্কির ভিতরে নামাই পরিষ্কার করানো, যাবতীয় কাজগুলো উনি করায়। আর যদি বাচ্চারা না করতে চায় তাহলে ডাস্টার আছে না, ডাস্টার পাকা মারে, ব্যাট দিয়ে বাড়ি মারে, তারপর হুমকি দেয় যে বাচ্চারা ব্যাট দেখছো, ব্যাট দিয়ে মারবো, এরকম করে। ওনার বাসা কোথায়? ওনার বাসা হচ্ছে যে লেবুগুলিয়ে। তা ওখান থেকে এসে এখানে এসে এই পূর্বাভাস কিসের জন্য দেখাইতেছে? কি সে কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত? সেটা জানি না, কিন্তু সে একজন প্রধান শিক্ষকের জন্য। ও আচ্ছা আচ্ছা। ওনার 1 নম্বরে হচ্ছে উনি বাচ্চাদের সাথে যেসব আচরণ করে ওগুলো মানে সে প্রধান শিক্ষকই ওরকমের করতে পারে না। এই যেমন আমার বাচ্চার ছেলেরা তার টাঙ্কি পরিষ্কার করাইছে, তারপরে আমার মেয়ের ডাস্টার পাক্কা মারছে, মাথা কি জন্য ডাস্টার পাক্কা মারছে বলেন? পারবে না, তার জন্য বলছে তো আমি পারবো না, এই যে ডাস্টার পাক্কা কি মারছে। আপনার মেয়ে কিসে পড়ে? আমার মেয়ে 5-এ পড়ে ক্লাস। এখনো পড়ে? হ্যাঁ, এখন এই পরীক্ষা চলছে। তারপর আপনি জানলেন কেমনে যে আপনার মেয়েকে আমার যে মেয়ে তো প্রধান বলছে আমার কাছে ডাস্টার পাক্কা বাসায় গিয়ে বলছে? হ্যাঁ, বাসায় যাই বলছে। তারপর আপনারা কি করছেন এই তারপর অভিযোগ আমরা দেখেন? আসছি,
এক পর্যায়ে তারপর এই তো কালকে আমরা আসছিলাম ওই পরীক্ষা চলে, তারপর আমরা বলছি, তারপর সে আমাদের সাথে অনেক খারাপ আচরণ করছে। তারপরে আমরা বলছি উপবৃত্তির বিষয় বলছি, তারপর সেই সময় আমাকে অনেক খারাপ আচরণ করছে। উপবৃত্তি পাবা না, সবাই পাইছে, অনেক স্কুলে পাই, সব স্কুলে, কিন্তু আমরা পাইনি কেন? কিসের জন্য পান না? জিজ্ঞাসা করছি যে সমস্যাটা কি, তোমরা পাবা না, তোমরা পাবা না, সবাই পাইছে, তোমরা পাবা না, সরকার দ্বারা যাই বুঝো। সব স্কুল উপবৃত্তি পাইছে, কিন্তু সিংড়াখালী প্রাইমারিতে উপবৃত্তি পায় নাই। কেন পায় না? পায় নাই কারণ প্রধান শিক্ষকের খামখেয়ালির কারণে পায় নাই। ঠিকমতো সময় মতো শিডিউল জমা না দিতে পারলে, আমরা জানছি যে সময় মতো শিডিউল জমা না দিতে পারলে তো তারা এই উপবৃত্তি থেকে বঞ্চিত হবে। সাথে সাথে গুণাগার আর উপবৃত্তি বঞ্চিত হয়েছে হেডমাস্টারের কারণে। আচ্ছা, উপবৃত্তি তার কারণেই পায় না, এটি আমরা তদন্ত করে দেখতে হবে যে যেহেতু একটা জটিল প্রক্রিয়া উপবৃত্তি প্রদান করা হয়, সার্ভারের কারণে হতে পারে, সেটা আমরা দেখব এবং তিনি যদি কোনো আচরণ খারাপ করে সেটা আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। আপনাদের এতে মন খারাপ করার কিছু নেই, হয়তো আচরণ হইয়াও যেতে পারে অনেক সময় কর্মক্ষেত্রে, এটা আমরা দেখব। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।